والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی یہ خاک اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری یہ خاک اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری اخلاص کے اعمال یہ جنت کے ہمراہ اخلاص کے اعمال یہ جنت کے ہمراہ پرہیز کے مقاصد ہے جو تقوی سے حاصل ماند پرہیز کے مقاصد ہے جو تقوی سے حاصل ماند بغیر جو اعمال ہو اخلاص و تقوی برباد تیرے زندگی اے ہوش نظر مند برباد تیرے زندگی اے ہوش نظر مند اللہ پاکের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ আজকের এই বিশাল সম্মেলন উলামায়ে আহলে হকদের এক মিলন মেলা আশিকিন জাকিরিন শাকিরিনদের এই বরকতি মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে রব্বুল আলামিন আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন شفيع المذنبين خاتم النبيين سيد الثقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العجم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন।
দীর্ঘ সময় দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শুনেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সবাইকে সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করেন। আসতে বললেন কেন ভাই? উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে, মানুষের কাছে প্রপাগান্ডা ছড়ায়, সম্মান কমানোর ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। কিয়ামত পর্যন্ত এই জাতির কাছে আর এক সেকেন্ডের জন্য নবীজি আসবেন না দাওয়াত নিয়ে। কোন সাহাবায়ে কেরাম আর আসবেন না, কোন আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম আর আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতির রাহবরি করবে, জান্নাতের পথ দেখাবে কোরআন সুন্নাহর আলোকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হক। এজন্য সারা দুনিয়ার বিদিন বেঈমানরা পাগল পারা হয়ে গেছে আলেমদের থেকে উম্মতকে আলাদা করার জন্য, আর এর সাথে আবার ভেতরে কিছু তাল মিলাচ্ছে ইসলাম মুসলমানি নাম ধারণকারী মুনাফিকেরা। আলেমদের বিরোধিতা করা, বদনাম ছড়ানো, এটা একটা কঠিন পরিকল্পনা ইসলাম ধ্বংসের। কারণ এবার ইকো দিয়েন না, বুঝেন না আপনি। তোমরা আমার নতুন আসছো, তোমরা ফেনীতে আমার বয়ান আর করো নাই, মিক্সার মেশিন আনো নাই, সাউন্ড মিলাইতে পারো না, ইকো দাও কেন? মনিটরের সাউন্ড বাড়াও, বাইরের মাইক সব বন্ধ করো, প্যান্ডেল ঠিক থাকলেই চলবে। তোমার প্যান্ডেল ঠিক রাখতে যদি বাইরের সব বন্ধ করা লাগে বন্ধ করো, আর যদি বাইরের দিক ঠিক রেখে পারো করো। সাউন্ড ঠিক না থাকলে কথা বলার কোনো সুযোগ নেই। মানুষের রুহ হইল শরীরের আসল জিনিস, আমগো ওয়াজের রুহ হইল সাউন্ড। বাকিরও দরকার নাই, প্যান্ডেলেরও দরকার নাই, মাইক আছে, সব বুঝে বয়ান চলবে। উলামায়ে কেরামে জাতির রাহবার কঠিন এক পরিকল্পনায় আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র, বেঈমানদের থেকে শুরু করে মুনাফিক পর্যন্ত। উম্মতকে আলেম থেকে দূরে সরালে ইসলাম দুর্বল হয়ে যাবে। আলেমের বদনাম ছড়াইতে পারলে মানুষ আলেমের প্রতি ভক্তি থাকবে না, তখন আর আলেমদের কথা শুনবে না, ইসলাম এমনি এমনি ডুবতে থাকবে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। এই জন্য দোয়া করলাম উলামায়ে কেরামের ইজ্জত বেড়ে যাক। উলামায়ে কেরামের ইজ্জত যত বাড়বে উম্মতের ইজ্জত বাড়বে, আর উলামায়ে কেরামের সম্মান কমলে উম্মতের সম্মানও কমে যাবে। বাংলাদেশে যত ঝামেলা এই জীবনে দেখছি শুধুমাত্র আলেমদের সাথে বেয়াদবির কারণে। ইমাম সাহেবের সাথে বেয়াদবি, হুজুরদের সাথে বেয়াদবি। নিজের দুনিয়ার দোষ করবে, কোনো সমস্যা নাই, হুজুর সামান্য দোষ হয়ে যায়, করে না, এটাই দোষ। দোষ করা এক জিনিস আর হয়ে যাওয়া আর এক জিনিস। এজন্য হেদায়েতের দোয়া করলাম। যারা আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে এরা মূলত ইসলামের ক্ষতি করে, এরা মোটেও ইসলামের উপকার করে না। আর আমি তো সারা দেশে বলি, যারা আলেমদের বিরুদ্ধে লেখে ওরা সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার আদরের সন্তান না।
মা বাবার আদরের সন্তান কোনোদিন ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে না। যেগুলো আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ হেদায়েত দান করুন। সংক্ষিপ্ত আলোচনা, রাত্র অনেক হয়ে গেছে, ধৈর্য আপনাদের হবে কিনা জানি না। কথা বলবেন না, চিল্লা চিল্লির এখানে কিছু নেই, আছে কিছু? চিল্লা চিল্লি করেন, এত আবেগ কেন? প্রত্যেকটা বিষয় একটা আদব আছে, কথা বলার আদব আছে, বসার আদব আছে, হাত পা নাড়াচাড়া করার আদব আছে। মানুষের জীবনের সব থেকে পাওয়ার হলো আদবের মধ্যে। যার আদব নাই ও মানুষটার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। এটা একটা বেহেশতের বাগান। চিল্লা চিল্লির কি আছে এখানে? আপনি ঠিক বললেও কি না বললেও কি, আপনার ঠিকে বলা কি আসে যায়? ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, আপনার মতো বেনামাজি ঠিক বললে কি হবে আর না বললে কি হবে? লজ্জা শরম নাই না? আবার হাসেন। আমি হাসির কথা বলছি, এটা হাসির প্যান্ডেল, হাসেন কেন? হাসির প্যান্ডেলে হাসা এটা গুণ না, হাসাটা বদনাম। এটা কান্নার প্যান্ডেল, এটা তওবার প্যান্ডেল। এখানে বসার সাথে সাথে দিলকে নরম কইরা ভাবসাব সব বন্ধ। আল্লাহ তুমি নিয়ে আসছো, জোর করে আসতে পারি নাই, গুনালয়ে ঢুকছি, গুনাহ থেকে তওবা করে ফিরতে পারি কিনা, এই পেরেশানি থাকলে সে হাসবে কেন? সে মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে কেন? সে পান খাবে কেন? বুট খাবে কেন? এগুলি আদব না। এখানে ওয়াজের প্যান্ডেল, বেহেশতের বাগান, পরতে পরতে সওয়াব, বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। আর ওয়াজ উপলক্ষে আবার আছে অন্যদিকে মার্কেট, বেচা কেনা নাই, মহিলা নাই, সত্য কথা স্বীকার করেন। দোকানপাট নাই ওয়াজের উপলক্ষে, সেখানে মহিলারা নাই, যুবক যুবতী নাই। ওয়াজ উপলক্ষে দোকান কেন? কি এখানে কি কেনাকাটা করবে? মানুষ আছে দিনের কথা শুনতে, দোকানপাট কেন? আবার সেখানে খেলনার দোকান কেন? আর এমন দোকান বসবে কেন যেখানে মহিলা ঢুকবে, যুবক যুবতী ঢুকবে? ওই কবিরা গুনার দায় ভার কে নিবে? এখানে বেহেশতের বাগান, ওখানে জাহান্নামের বাগান। বিষয় কি? কি হচ্ছে সারা দুনিয়া? এখানেই না, সারা দেশ জুড়ে দেখলাম সব জায়গায় ওয়াজের পাশে আড্ডা চলে, নারী পুরুষের মার্কেট চলে, জমজমাট। কি এগুলো? বাংলাদেশে একটা জায়গা আমি পেয়েছি, একমাত্র এক জায়গা, যেখানে লক্ষ 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 মানুষ আল্লাহর দ্বীন নিয়ে আলোচনা করে শুনে। শত শত দোকান, খেলনার দোকান নাই, বেলুনের দোকান নাই, জিকির আজকার চলতেছে, দ্বীনের বয়ান চলতেছে, একটা মহিলা নাই, যুবতী নাই, একটা বাচ্চা মেয়েও নেই। সির্ফ এক জায়গা আছে বাংলাদেশে। কোথায়? কোথায়? গিয়ে দেখো, লক্ষ লক্ষ মানুষ, একটা বাচ্চা মেয়ে নাই। ৩-৪ দিন মানুষ থাকে সেখানে, একটা বাচ্চা মেয়ে পাবে না। পাশে হিন্দুর বাড়ি, তারাও পর্দা টানায় থাকে। হজের পরে একটা বেলুন লয়ে বাড়ি যায়, বউকে কি আনছো? ভাই যে মোনাজাতে বেলুন কবুল করাই নিয়েছে। মানুষ এতটা নিম্নে চলে গেছে যা ভাষা নাই বলা। মোবাইল একটা আলগি দিয়া ধরে রাখছে, দেখায় আমি বিদেশ থেকে মোবাইল নিছি, দেখো আমারে। একটা লোক দ্বারাই আমাকে যৌক্তিক জবাব দিতে পারবেন আপনি মোবাইল হাতে নিছেন কেন? আমাকে যৌক্তিক কোন একটা জবাব দিতে পারবেন? আপনার সেই বুদ্ধি আছে? বেহেশতের বাগানে ঢুকছেন ঠিক, কপাল খারাপ। এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, মোনাজাত দিয়া কান্নাকাটি কইরা যেতে কপাল লাগে। যে রসুলকে এক নজর দেখলে জাহান্নাম হারাম,
যে রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, নিমক হারাম বেঈমান রসুলকে সে 13 বছর দেখলো, কালেমা পড়ে না, এর নাম কপাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে রেডি, রসুলকে জবাই করবে, তরবারি ফালা, একটা রসুল কালেমার রশি লাগায় না, এর নাম কপাল। ফুলগাজী থানা পুলিশ আসামি ধরে নিয়ে থানার মধ্যে এমন ভিডাম দিছে, কান্না নাই, শুধু চিল্লায়, শুধু চোখে পানি নাই। এই পণ্ডিত, এত বুঝো এত বুঝো, আমাকে টুপিওয়ালা গো বোকা বলো। আসলেই আমরা বোকা, আসলেই আমরা বোকা। নয় আমগো যেই পরিমাণ গালি দাও, আমরা কিচ্ছু বলি না, দেখলে সালাম দেই, হাসি মুখে কথা বলি। যদি বোকা না হইতাম তা কানের উপরে ঠাস করে একটা লাগাই দিতাম, ভোর রাত্রে কান্না করে মোনাজাত দিয়ে বলতাম আল্লাহ যেন গাড়ির তলে পড়ে। কোন আলেম বরদোয়া করে না, বাংলা দুনিয়ার কোন আলেম কারোর জন্য বরদোয়া করে না। এই জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যুবকরে, এ জমিনে তোর দুনিয়ার কেউ তোর আপন না, সব ধান্দাবাজ। একমাত্র নিরপেক্ষ নিঃস্বার্থ তোর আপন বন্ধু উলামায়ে কেরাম, আর সব স্বার্থপর ধান্দাবাজ। আসামিরে ভিড়াইতেছে পুলিশে, কান্দে না। আর একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বয়ান করতেছেন, ওই প্যান্ডেলের এক পাশে এক যুবক হাউমাউ করে কাঁদতেছে। নিজের বিবেকের জিগা, ওরে মারলো কে? থানায় নিয়ে আসামিরে মারে, কাঁদে না। আর এই ওয়াজের প্যান্ডেলে বয়া আল্লাহর ওলি ওয়াজ করতেছে, এক যুবক কাঁদতেছে, বলো ওরে মারলো কে? এটা সেই প্যান্ডেল। প্যান্ডেল বরকুতি, এখানে মাস্তানি করার জায়গা না, এখানে মাস্তানি ছাড়ার জায়গা, এখানে বিনয়ী হওয়ার জায়গা, কান্নার জায়গা, তওবার জায়গা। এখানে যতক্ষণ প্যান্ডেল থাকবে অনবরত আল্লাহর রহমত বর্ষণ হবে। একজনের উপরে বর্ষিত হলে সবাই এই রহমতের বাড়িধারায় ঢুকে যাবে। একজনের গুনাহ আল্লাহ মাফ করলে সবাইকে মাফ করে দিবেন, কিন্তু সে দিলটা তৈরি করতে হবে। দুনিয়ার সব মাস্তানরা দিন বদলের স্লোগান দেয়, বিলবোর্ডে লেখা দিনকে বদলে দাও, পত্রিকায় লেখা দিনকে বদলে দাও। আর সমস্ত আম্বিয়ায়ে কেরাম, উলামায়ে কেরামের ভিন্ন আওয়াজ, দিন নয়, দিলকে বদলাও, দিলকে বদলে দাও। দিল বদলায় গেলে দিন অটো বদলে যাবে। দিল বদলাও, দিল। নবীজি বলছেন, মুমিন আর বেঈমানের মাঝখানে ব্যবধান নামাজ। বেঈমানরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। কেমন মুমিন হইলেন হিসাব করেন। আজকে এখানে তাজা বসে আছেন, বয়ান শুনবেন, কালকে হতে পারেন আপনি লাশ। আল্লাহ সবাইকে হেদায়াতের নূর দিয়ে কবুল করে। কথাগুলো আমার স্বার্থের জন্য বলছি, আপনাদের সাথে দুশ্মনী আছে সেইভাবে বলছি, একমাত্র জাহান্নাম থেকে বাঁচার নিয়তে বলছি। একজনে বলে, হুজুর মোবাইলে রেকর্ডটা করি, তো আপনার ভক্ত এই জন্য মোবাইল নিয়েছে। এই একটা যুক্তি দিবে, রেকর্ড করি বয়ান। আচ্ছা আমাকে বলো, তুমি 200 হাত দূরের থেকে মোবাইলটা ধরলে না রেকর্ড ভালো হবে না ছবি ভালো আসবে? বরং তোমার কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে না? তুমি সকালবেলা ওদের থেকে ডাউনলোড করে নিলেই তো হলো। বসে বসে এই সময় নষ্ট কেন করো? আর এই মোবাইলটা নিয়ে ব্যস্ত হয়ে গেছো, মোনাজাতের পরে যদি মোবাইল হারিয়ে যায় তো তোমার আমও গেল, সালাও গেল। এই কপাল লইয়া নিয়ে আইসো বেহেশতের বাগানে। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। বক্তা যত বড় কণ্ঠওয়ালা হোক, যত বড় ইলমওয়ালা হোক, যত বড় আমলওয়ালা হোক, এই কথাটা আজীবন মনে রাখবেন। বক্তার ইলিম, আমল আর কণ্ঠের শক্তি দিয়া বয়ান হয় না,
বয়ান ভালো হওয়া না হওয়া সবকিছু নির্ভর করে শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। বুঝেন নাই? আজকে বয়ান কেমন হবে? আপনাদের অন্তরের দোয়া যেমন হবে, আপনাদের আকর্ষণ যেমন হবে। ডায়েরিতে লেখা মুখস্থ করে বয়ান করা যায় না, আর সেই কোয়ালিটির বয়ান করিও না। বৈশাখ খুঁজতেছি কি বয়ানটা লবো, কোন আয়াত করবো। আউযুবিল্লাহ পইরা বিসমিল্লাহ পড়ার আগে চিন্তা করছি, নজরে যে আয়াতটা সামনে আসছে সে আয়াত পড়লাম। এখন এই আয়াতের উপরে কি কথা হবে? বাজেট আছে আল্লাহর পক্ষ থেকে, আমার কিছু বাজেট নেই। আসছেন, আল্লাহ নিয়ে আসছেন, দোয়া করে যে মায়ের জন্য, বাবার জন্য, ব্যবসার জন্য, দেশের জন্য দোয়া করেন। দোয়া বড় সম্পদ। বয়ান তো আপনারাও জানেন, তো এখানে আসা কেন? দেখিনি একজনের উচিত আল্লাহ আমাকেও মাফ করেন। আপনাদের উদ্দেশ্য ওইটা না থাকলে এটা করে নেন। বয়ান শোনা মাকসাদ না, বয়ান তো আপনিও জানেন। আমি বয়ান করব, আমল করেন, এটা কি আপনি জানেন না? মিথ্যা বলবেন না, গালি দিবেন না, কারো হক নষ্ট করবেন না, মা বাবার দোয়া নিবেন, ওলামায়ে কেরামের দোয়া নিবেন। এটা নতুন কি আছে? তো পুরান সব। একত্রিত বসার মানি এই যে তেমাইয়াত কবুলিয়াতের একটা সোপান, একটা সূত্র। জামাতে নামাজ পড়া কেন? নামাজ তো আল্লাহর জন্য পড়ব। আল্লাহ মসজিদে আছে, এখানে নাই কি ভাই? আল্লাহ পশ্চিমে আছে, পূর্ব দিকে নাই, তো পশ্চিমে কেন? প্রত্যেকটার পেছনে কারণ আছে। বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। চালাকি করবে বরবাদ। সব জায়গায় যুক্তি চলে না, চালাকি চলে না। বহু চালাক ধরা খাইয়া জঙ্গলে ঘুমাইতেছে, এখন হুশও নেই না। কফা কফা বাহাদুরি কি? বাহাদুরি কি? কি মাস্তানি? সরকার তাদের টাকায় চলে, বাহাদুরি তো থাকবেই। পুরা দেশ তারা টাকা দিয়ে জিন্দা রাখে, বাহাদুরি তো থাকবেই। কিন্তু কপাল খারাপ, এত টাকা, এত টাকা, এত ক্ষমতা, এত সম্মান। কয়েকদিন আগে মা মারা গেল, 6টা ভাই না 7টা ভাই জানাজায় যাইতে পারলো না একটাও। কি হইল? টাকা দিয়া, ক্ষমতা দিয়া, মাস্তানি দিয়া। ফেসবুকের গোলাম বাবারা, দেখছো না কয়েকদিন আগের খবর? মা মারা গেছে, 6-7 ভাইয়ের একটাও যাইতে পারে না। অথচ এদের টাকা ছিল এই পরিমাণ যে সরকার এদের টাকায় চলে, দেশ এদের টাকায় জিন্দা থাকে, এই পরিমাণ টাকাওয়ালা। কপাল খারাপ, মায়ের জানাজায় যেতে পারে না, গেলেই ভিড়ে খাইব, এই পরিমাণ আকাম তারা করছে। হবে কি এই মাস্তানি দিয়ে, এই টাকা দিয়ে? এর চেয়ে খেরের ঘর ভালো। এজন্য রহমতের নবী দোয়া করছেন, হে আল্লাহ, তুমি আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও। কিয়ামতের দিন গরিবদের সাথে তুমি আমার হাসর করাইও। রহমতের নবী বলেন, হে গরিবেরা, ধনী লোকের বাড়ি দেখে আফসুস করিস না, টাকা দেখে আফসুস করিস না। কিয়ামতের দিন গরিব যদি আল্লাহর হুকুম মেনে চলো, ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাইবা। নবীজি যদি দোয়া করতেন উহুদের পাহাড় স্বর্ণ হয়ে যাও, স্বর্ণ হয়ে যাইতো। কিন্তু কেমন নবী, কেমন নবী, কেমন নবী! আমার আল্লাহর প্রিয় নবী মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, দাউদ আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম ইসমাইল আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক।
যে আল্লাহ নিজে মুহাম্মদের আশিক, সেই নবীরা তো কষ্ট কেন দুনিয়াতে আসিয়া আব্বু বলে ডাকতে পারলেন না? 6 বছরে মা হারা নবী অসহায়, আপন বংশের লোকগুলো সব দুশমন চতুর্দিক থেকে ঘেরাও করে আছে, হত্যা করবে, হাঁটার পথে কাটা। নবী চোখের পানি ছেড়ে কাঁদে, এমন বিপদের কালে কেউ আমার আপন হয়ে দাঁড়াইল না। সন্তান বিপদে পড়লে আব্বাকে বলে, আব্বু কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমার অমুকে হামলা করে। মাকে বলে, মা বিপদে আছি, দোয়া করিও। রহমতের নবী কান্দেন, আমার কে আছে বাবা যাকে বলবো নাই? আমি বড় ইয়াতীম, আমি দুনিয়াতে মায়ের আদর নিতে পারি নাই, বড় অসহায়। সেই বিপদের সময় আমার বিরোধিতা যারা করেছে সব বুড়া, আর আমার উপকার যারা করেছে সবাই যুবক। যুবকেরা উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। ও যুবক, 1500 বছর পরে তোমার এমন কিছু আসেনি যে তুমি নবীর দরবারে দাঁড়ায় বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছের যুবকের মতো আমি পারি নাই, তবে হালকা হলে একটু সহযোগিতা করেছি। নিজে দাড়ি রাখতে পারি নাই, কিন্তু একটা যুবক দাড়ি রাখার পরে তার সাহস দিছি, মাশাআল্লাহ ভালো কাজ করছো, দোয়া করিস আমিও যেন দাড়ি রাখতে পারি। জীবনে এমন কি বলতে পারবা? বরং কপাল বড় খারাপ, নিজে দাঁড়িয়ে রাখো না, একটা যুবক দাঁড়িয়ে রেখেছে, তুমি উল্টা তাকে ধমক দিয়া বলছো বয়স কত, কয় এত তাড়াতাড়ি বুজুর্গ। এমন ভাবে তুমি হিট করছো, লোকটা কেমন যেন লজ্জা পেয়ে গেল যে দাঁড়িয়ে রেখে আমি ঠকলাম, আমার জীবন ধ্বংস হয়ে গেল। এমন কপাল কেন তোমার খারাপ? আসলে এত বয়ান বয়ান বয়ান, সবাই তো বয়ান জানেন, মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, বেপরদায় নাচ গান দেখা হারাম, শোনা হারাম, গীবত করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, জুলুম করা হারাম, ভাইয়ের হক নষ্ট করা হারাম, বোনের হক নষ্ট করা হারাম। সব জানেন, নামাজ পড়া 5 ওয়াক্ত ফরজ, মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে, তাও জানেন ছেড়ে দেওয়া যাবে না। সব জানেন, এরপরও কেন আমল নাই? এর একমাত্র কারণ, যার জন্য ইবাদত করবেন তারে আপনি চিনেনই না, আর যে যাকে চিনে না সে তাকে মানে না। যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে, বলে কেমন? বলে জীবন দিতে রেডি। আরে ভাই, আপনিও তো মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক নাকি 2? আপনাদের নবী আমার নবী, আপনাদের কাবা আমার কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাবা এক, কোরআন এক, হাদিস এক। দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফন হবে 3টা, তাও এক, কালার আলাদা। কালার আলাদা? আমি হুজুরদের কালার একরকম, আপনাদের আর এক রকম। কে হুজুর, কে হুজুর না, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে কোন লাইনে, কে গোলাম, কে মালিক, ব্যবধান নাই। সবার বেলায় 3টা কাফন, কালার হবে সাদা। কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ, টাকাওয়ালার লাশ, হুজুরের লাশ লেখা থাকবে। আজকে আমি বক্তা বক্তা যত ভাব দেখাই না কেন, তুমি টাকার যত ভাব দেখাও না কেন, যেদিন সাদা কাফনে ডুববি সেদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব।
দুনিয়াতে আসছি বিদায় বেলা কাফন তিনটা, তাও এক কালার, এক কবরের সাইজ একটু আলাদা। ফেনী এলাকার মানুষের কবর মনে হয় এক হাত বড় হবে, কবরের সাইজও এক। ও বুদ্ধিমানেরা, আমগো বোকাদের কথা একটু শুনো, মানবা কিনা এটা তো তোমার এখতিয়ার। ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার সবার নাই। একটা উসুল বলে দিলাম, মনে রাখবেন, ভুল করার এখতিয়ার আছে সবার, কিন্তু ভুল ধরার এখতিয়ার সবার নাই। মা বাবা ভুল করছে, সন্তান তুমি উল্টা পাল্টা ব্যবহার করবা, অধিকার নাই, এখতিয়ার নাই। ভুল মাও করতে পারে, বাবাও করতে পারে, শিক্ষক করতে পারে, ছাত্র করতে পারে, সন্তান করতে পারে, ভুল করতে পারে সবাই, ধরার অধিকার সবার নাই। নাজির ইমাম সাহেব ভুল করে না, করে না? এই কথা কই, কষ্ট হইলেই আমি মোনাজাত দেব। আর আপনাদের কষ্ট হয় কিনা এটাও আমি টের পাই আলাম উঠলে। যদি উঠে বুঝবো যে কষ্ট হইতেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শুরু শেষ, আর 1 বছরে মোলাকাত হবে না। কিছুক্ষণ শুনবেন, আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, ভুল হতে পারে না, পারে না? ইমাম মাইক কানে লাগায় কেরাত শুরু করছে, পাশে চায়ের দোকান আছে না? চায়ের দোকানে কয়টা বেনামাজি বয়ে বয়ে চান পান করে আর বিড়িটা নেই, নামাজে যায় না। ইমামের তেলাওয়াত কানে আসতেছে, আল্লাহর কুদরতি পরীক্ষা, ইমাম সাহেব আলহামদু সূরার মধ্যেই ভুল করে ফেলেছে। বেনামাজি শুনছে না, একটা চায়ের কাপ ফালাই করলো কি ইমাম সাহেব, লোকমা দিয়ে লই, জানালা দিয়ে তাকায়, ইমাম সাহেব করলেন কি? কি দিছে? লোকমা। মাসালা জানেননি? চায়ের দোকান আলা লোকমা দেওয়া হালাল না বেয়াদবি? না লোকমা না বেয়াদবি? ওই বেনামাজির লোকমা দেওয়াও জায়েজ নাই, ওর লোকমা দিলে ইমাম সাহেবকে নেওয়াও জায়েজ নাই। কিন্তু ভুল হইছে, লোকমা দেওয়া লাগবে নি। কারা দিবে? মুক্তাদি মুসল্লিরা দিবে, মানে সব মুসল্লি একসাথে চিল্লে উঠবো না। একটা নিয়ম আছে। কি নিয়ম? ইমামের বরাবর পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে, টাটকা সুদখোর, তাই তো? এমন একজন ব্যক্তি পেছনে দাঁড়াবেন, যে ব্যক্তি বুঝতে পারে ইমাম সাহেবের জের জবর একটু যদি উল্টা পাল্টা হয়, অর্থ উল্টায় যাবে, এটা বুঝার মতো মেধা নিয়ে ইলমওয়ালা পেছনে দাঁড়াবেন। 4 রাকাত নামাজের মাঝখানে গিয়ে ঝামেলা যদি হয়, তাহলে ইমাম সাহেব পেছনে আসবেন, যোগ্য ব্যক্তি পেছন থেকে গিয়ে নামাজ বাকিটা শেষ করবেন। বাহিরের কেউ লোকমা দেওয়া জায়েজ নাই, দিলেও নেওয়া জায়েজ নাই। এটা লোকমা না, এটা বেয়াদবি, গাদ্দারি। জমিনের মধ্যে উলামায়ে কেরাম যদি ভুল করে ফেলেন, ভুল যদি হয়ে যায়, তুমি আউযুবিল্লাহ পারো না, বিসমিল্লাহ পারো না, তোমার ভুল ধরা জায়েজ নাই। তুমি যদি চালাকি কইরা আমি ভুল ধরছি, এটা ভুল ধরা না, চূড়ান্ত গাদ্দারি আর বেয়াদবি। উলামায়ে কেরামের ভুল ধরার আলেম নাই। তুমি কোন জগতের বেয়াদব? কে বলেছে তোমাকে আলেমের বিরুদ্ধে লিখতে? কে সাহস দিয়েছে তোমাকে? লিখে রাখো, মরার আগে পঙ্গু হয়ে যাবে, লিখে রাখ। মা বাবার সাথে বেয়াদবি করবি, আল্লাহর কাছে মাপ চাইলেও তোর ক্ষমা নাই, কারণ বান্দার হক। আল্লাহ ক্ষমা দিবেন না যতদিন পর্যন্ত মা বাবা ক্ষমা না দিবেন। শিক্ষকের সাথে গাদ্দারি করবি, অন্তর দিয়ে যদি বরদোয়া চলে আসে, ক্ষমা নাই, মরার আগে মরে যাবি। মরার আগে মরা মানে রুহু থাকবে, দেহ থাকবে না, পঙ্গু হয়ে কাঁদবি, চোখের পানি মোছার লোক পাবি না। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি, মরার আগে পতন চলে আসে। যতক্ষণ পর্যন্ত ওস্তাদ ক্ষমা না দিবে, শিক্ষক ক্ষমা না দিবে, আলেম ক্ষমা না দিবে, আল্লাহ দিবেন না, এটা বান্দার হক। এত বয়ানের পরেও এগুলো আমরা সবাই জানি, তারপরও কেন মিথ্যা কথা গুনাহ মনে কইরা বলি? কারণটা কি?
একমাত্র কারণ যার ইবাদত করব তারে আমরা চিনি না। অথচ আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন হবে কবরে তিনটা তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও যেই প্রশ্ন আপনাদেরও সেই প্রশ্ন, এক না হুজুর গো আলাদা? সবার প্রশ্ন এক। অথচ দুঃখ, আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, আর তুমি কেমন আল্লাহর গোলাম যে টুপি মাথায় দিতে বড় লজ্জা পাও। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান। আসলে কি, আমি টুপি ছাড়তে চাই না, তুমি দিতে চাও না, মাথা গরম। তোমার মাথাই নেই, গরম হইব কি? আমি দাড়ি কাটতে চাই না, গলায় ছুরি লাগাও, দাড়ি কাটবো না, কিন্তু তুমি রাখতেই চাও না। পাও ধরে এত বয়ান চলে, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান, সবাই পাও ধরে দূরে বুঝায়, কেউ গালি দেয় না, কত নরম ভাষায় বুঝায়, কান্না কণ্ঠ নিয়ে বুঝায়। আর পর কেন দিনের পথে আসো না, নামাজ পড়ো না রে বাবা? কারণটা কি? আমিও মুসলমান, ও যুবক তুমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক। অথচ আমি আল্লাহর মহব্বতে টুপি পরি, তুমি টুপি পরতেই চাও না। আমি আল্লাহর মহব্বতে দাড়ি কাটতে চাই না, তুমি রাখতেই চাও না। বিষয় কি? আমি আমার রবের চিনছি, মইরা গেল রবের বিরুদ্ধে যাব না। আর তুমি যতই চাপাবাজি করো, আমি রবের চিনছি, আসলে তুমি রবের এখনো চিনো নাই। এজন্য আজকের বয়ানটা তাদের জন্য যারা রবকে চিনে, রবের সাথে মোলাকাতের তামান্না করবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা রবের সাথে মোলাকাতের চিন্তা করে, ইচ্ছা করে, আল্লাহ কয় নবী জানায় দেন তাদের জন্য কর্মসূচি দুইটা। রবের সাথে মোলাকাত যারা করতে চায়, আল্লাহ বলেন কর্মসূচি প্রথম নেক আমল করো, দ্বিতীয় সতর্কবাণী নীতিবাচক কর্মসূচি, শিরিকের গন্ধ যেন না থাকে ইবাদতের মধ্যে। হাদিসে পাকে নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। উম্মত তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াতের মধ্যে তরজমায় যা পাইলাম আমল লাগবে নি, হাদিসের মধ্যে নবীর কথায় পাইলাম আমল লাগবে, তবে বেশি আমল লাগবে না, অল্প আমল। বেশি না অল্প? অল্প আমল করো, তবে ইখলাসের সাথে করো, আল্লাহর জন্য করো, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। তুমি আমল করো আল্লাহর জন্য। অল্প আমল তোমাকে জান্নাতের দরজায় বিনা হিসাবে পৌঁছায় দিবে। কিন্তু দুঃখ, আমল অল্প অল্প বলিও তো আমরা আমলই করি না। আবার এর মধ্যে আর একজনে ঘর পড়ার মধ্যে আলু পোড়া দিয়ে হুজুর কয় বেশি আমল লাগেই না। এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি কয় ঢোলের বাড়ি। মানুষ এমনি আমল করতে চায় না, এর মধ্যে আবার কয় বেশি আমল লাগে না। আরে আমল করেই না, আবার বেশি আমল লাগবে কি? অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেন আমি মানুষ পাঠাইছি আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মানুষকে পাঠাবার একমাত্র কারণ আমি আমলের পরীক্ষা নিব। বেশি কয় না, আমি দেখবো কারা ভালো আমল করে, বেশি আমল না। আহসানু আমালা বলেন নাই, বলছেন আহসানু আমালা। আমল বড় দামি একটা সম্পদ। জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে কোনো আফসোস অন্তরে থাকবে না। একটা আফসোস জান্নাতীরা করবে, আল্লাহ যদি আমগো আবার দুনিয়ায় পাঠাইতে আরো বেশি বেশি আমল করার পরে আসতাম। আমল সে জিন্দগি বনতি হে জান্নাত
जन्नत भी जहन्नम भी। আমলের দ্বারাই মানুষ জান্নাত পাবে, আমলের কারণেই মানুষ জাহান্নামে যাবে। আমল মানে কাজ। এই আমলটা আবার দুই ভাগে ভাগ করা, বদ আমল আর নেক আমল। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এগুলো নেক আমল। গুনাহে সগীরা, কবিরা, শিরক, বেদাত, কুফর এগুলো সব হলো বদ আমল। আবার এই বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আমল করি ওরে মুমিন। আমাকে একটু জবাব দেন, সাহাবায়ে কেরামের মতো দামি কোন মুক্তি সাহেব আসেনি? এই মোনাজাতটা দিয়েই ফেলাম, ডিস্টার্ব করেন না, ক্ষতি আপনার হবে আমার না। এরে আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফাসসির কেউ আছে? বড় মুহাদ্দিস? তারা তো অনেক বড়, তাকওয়াওয়ালা, ইখলাসওয়ালা। ঠিক বলেন, তারা তাহাজ্জুদ করছেননি? বলেন বলেন। ইশরাক করছেননি? আওয়াবিন করছেননি? আবার ওদিকে জিহাদের ময়দানেও তারা গেছেন, ব্যবসাও করেছেন, চাকরিও করেছেন, সন্তানের হক, স্ত্রীর হক সব আদায় করছেন, আবার সারা রাত নামাজে কাটাইছেন। আল্লাহ তাদের এমনি এমনি জান্নাতের সুসংবাদ দেন নাই। আল্লাহ কতটা রাজি হইয়া তাদেরকে জান্নাতের টিকিট পাঠায় দিলেন। জান্নাতের টিকিট হাতে পাইয়া ও জীবনভর কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায় ঘুমায় গেলাম। আমার চোখ বন্ধ যদিও, কিন্তু আমার অন্তর ঘুমায় না। আমার মাথার শিওরেই তো মসজিদে নববী, ছোট মসজিদ। হঠাৎ করে রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। কে কান্না করে? আমি ঘুম থেকে উঠলাম, নজর করে দেখি দুনিয়ার ভিন্ন কেউ না, জান্নাতের এক নাম্বার সাহাবী আমার আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। জান্নাতের টিকিট পাইয়া আবু বকর, আপনি নামাজে কেন কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয় আমি কান্না করি। জান্নাতের টিকিট না পাইছেন? ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের টিকিট যে আল্লাহ দিছেন খুশি হইয়া, আমার ভয় লাগে না জানি কোনো অন্যায় হইয়া যায়, আর আল্লাহ যদি বেজার হয় টিকিটটা ক্যান্সেল করে দেয়, আমার উপায় কি হবে? কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সবই উলঙ্গ। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কান্না করবেন, আল্লাহ কি উপায় হবে আমার? তাদের এত সুন্দর তাকওয়া, ইখলাস, নামাজ এত সুন্দর, তেলাওয়াত এত সুন্দর, তাদের রোজা এত সুন্দর আমল, এরপরেও তারা যদি কান্না করেন, আপনার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, টুকটাক যা করি আপনাদের দেখানোর জন্য করি, যেন আপনারা আমাকে বুজুর্গ কন। একা একা যখন নামাজে দাঁড়াই তখন গেঞ্জি পরি, জামাও পরি না। আমাকে আমি বলছি, আপনি আপনাকে বলেন। 10 রাকাত নামাজ পড়তে আমার 3 মিনিট লাগে না মানুষের সামনে। কত আস্তে আস্তে নামাজ পড়ি, 4 রাকাত নামাজে 6 মিনিট চলে গেল। এই নামাজ তো আমার আল্লাহর জন্য হয় নাই, তেলাওয়াত তো আল্লাহর জন্য করতে পারি নাই, নাজাতের কোন রাস্তাই তো পাইলাম না। সাহাবায়ে কেরামের তুলনায় তাহলে তো আমগো গলায় রশি লাগায় চিল্লানো দরকার, আল্লাহ মাফ করে দাও। অথচ কপাল বড় খারাপ, নিজেও কাঁদে না, কেউ যদি মোনাজাতে কান্না করে তাও পছন্দ করে না। এমন নিমক হারাম কপাল পড়া নাই?
নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না, নিজেও দাড়ি রাখে না, অন্য দাড়ি রাখলে তাও পছন্দ করে না, নিজেও টুপি পরে না, নবীর আদর্শের টুপি নিজেও পরে না, অন্য পরলে পছন্দ করে না, নবীর আদর্শে নিজেও পাগড়ি পরে না, অন্য পাগড়ি লাগায় পছন্দ করে না, আল্লাহর মহব্বতে কেউ জিকির করে নিজে করে না, অন্য করে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্য পর্দা করলে তাও পছন্দ করে না, নিজেও হালাল ভাবে খায় না, অন্য যদি হালাল খায় সহ্য করতে পারে না। এমন বেঈমান, এমন নিমক হারাম আছে না নাই? অভাব নাই। আমি নামাজ ছাড়তে চাই না, আপনি নামাজ পড়তে চান না, বিষয় কি? অথচ আপনিও দাবি করেন মুসলমান, আমিও দাবি করি মুসলমান। আসলে জাহান্নামের ভয় নাই, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় অন্তরে নাই। এজন্য নেক আমল আর আমল বেশি লাগবে না, একটা আমল যদি ইখলাস নিয়ে করো জান্নাতের দরজা খুলে যাবে। ঘটনাটা আমি সব জায়গায় বলি, আজও আপনাদের রিপিট করে শোনাচ্ছি। একটা কেচ্ছা বলি, কেচ্ছা কি বলবো, কথা নাই। তুমি ফেসবুকে লেখো, আমি কিচ্ছা কাহিনী করি, আর আমি নিজেই বলতেছি। তোমার বলার কি দরকার? তোমারটা আমি বলতেছি। আমরা কেচ্ছা কাহিনীর ওয়াজ করি, এটা কি নতুন? তো কেচ্ছা কাহিনীর ওয়াজ করি, আইসো কেন ওয়াজ শুনতে? জানো না কেচ্ছা কাহিনীর ওয়াজ করি? আসছো কেন? এতগুলো মানুষ আসছে কেন? রাত্র 12টা পর্যন্ত বসে রয়েছে কেন? এটির লাগিলে পিঠা। কেচ্ছা কাহিনীর ওয়াজ শুনতে আইসো কেন? সব আমার বাপের বাড়ি চলো। দেখতে নারী চলন বাঁকা, নিজের দাড়ি নেই, টুপি নেই, দাড়িওয়ালার বিরোধিতা, টুপিওয়ালার বিরোধিতা। তোর কপালে কার অভিশাপ লাগছে? তাড়াতাড়ি দোয়া নে, তওবা কর। ওই যে শুনতে বলছি না, মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরোধিতা করে না। মা বাবার অভিশপ্ত সন্তান। কেচ্ছা কাহিনী কি বুঝাইতে চায় সাধারণ মানুষকে? আমরা কেচ্ছা কাহিনী রস করি। আরে আহমদ, আরে জাহেল, নির্বোধ, পৃথিবীর শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ। তোর বুকের পাতা থাকলে দাঁড়া, আর আমি যা বলি লেখ। পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ। দ্বিতীয় কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব হাদিস শরীফ। এবার ওলামায়ে কেরাম সাক্ষী দিবেন আর এরা দেখবে। কোরআন শরীফের মধ্যে বাঘের কেচ্ছা নাই? ওলামায়ে কেরাম বলেন, যারা আলেম আছেন বলেন। গরুর কেচ্ছা নাই, সাপের কেচ্ছা নাই, পিপিলিকার কেচ্ছা নাই, মশা মাছির কেচ্ছা নাই, হাতির কেচ্ছা নাই, উটের কেচ্ছা নাই। কি বুঝাতে চাও মানুষকে? দুনিয়ার মানুষ বিচার করে উপরের হালাত দেখে, আমার রব বিচার করে কলব দেখে। একটা কেচ্ছা শুনাই না? শুনবেন? হ্যাঁ শুনেন। অন্যান্য জায়গায় বলছি, অনেকে শুনে থাকতে পারেন, বা অন্য ওলামায়ে কেরাম বলেন। আমি রিপিট করে শোনাচ্ছি। এক এক ফুলের এক এক ঘোরান কার কথায় গিয়া কলবের মধ্যে হিট করে, আর বলে জীবনে আর নামাজ ছাড়বো না, সফল। আল্লাহর এক বান্দি জাহান্নামী, এমন কোন গুনাহ নাই জীবনে করে নাই। ওই জাহান্নামী নারী এলাকার সবাই জানে সব থেকে বড় পাপিষ্ঠ গুনাহগার। ওই মহিলা দয়ুস নামে পরিচিত। এমন বর্বর, এমন জাহেল, এমন বেআমলওয়ালা, এমন নেশাগ্রস্ত হয়ে থাকে নারী। একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, নজর করে দেখে রাস্তার কিনারে একটা কুকুর জিহ্বা বের করে কামতেছে পানির পিপাসায়। ওই আল্লাহর বান্দির অন্তরে মায়া জন্মায় গেল। কুকুরটা পানির পিপাসায় ছটফট করে, একটু পানির ব্যবস্থা করা যায়। আল্লাহর বান্দি গুনাহগার, কিন্তু কুকুরের জন্য মায়া লাগছে, দৌড়ায় গেল পাশে পানি কই পাই। খুঁজতে খুঁজতে একটা পানির কূপ পাইল, কিন্তু দুঃখ পানি অনেক নিচে, উঠাবার কোনো পাত্র নাই।
আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা, মোজাটা কইলা পানি উঠাইয়া কুকুরের কাছে নিবে। মোজাটা যখন নিচে ফেলছে দেখে পানি আরো নিচে উঠাবে কেমনে। আল্লাহর বান্দি চিন্তা কর, মহিলাদের হঠাৎ বুদ্ধি চিন্তা করলে এখন এই মোজা আর একটু নিচে কেমনে নিব, কোন রশি টসি নাই। হঠাৎ মাথায় বুদ্ধি চলে আসলো তার, ওই জাহান্নামী নারীর মাথায় একটা বড় ওড়না পেঁচানো। কি ওড়না তো এখন জমিনে নাই। এক জায়গায় ভাত খাইতে বলছি, অনেক আগের কথা, দাওয়াত দিছে, বললাম দস্তারখান দেন, খবর নেই কি আমার ফিরে পালাই গেল প্লেট একটা দিয়া। দস্তারখান চিনে না, কতক্ষণ পরে লইছে পত্রিকা, লেডিস আর জন্ডি সমানে ঘুমাই দিয়েছে। বললাম এটি হবে না, ওর না নেন কাপুরের। আরে দস্তারখান অনেক খুঁজে খুঁজে ম্যাডামের একটা ওড়না নিয়ে গেছে। আমি বললাম ভাই গামছা আছে নি? গামছা পরে দৌড়ে একটা পুরান গামছা আছে। আর যখন আনতেই পারে না, ঠেকাবে ঠেকায় পকেটে একটা দস্তারখান কাজ জানো সারে মোটামুটি পকেটে রাখি। এই ছোটকাল থেকে মায়ে শিখাইছে, বাবায় শিখাইছে, দস্তারখান না থাকলে প্লেটটা টান দিয়ে বাবায় লয়েছে। যেই ফিটা খাইছি দস্তারখানের জন্য, আর এখন ফতু হইতেছে দস্তারখান লাগবে না, মাটির খাও। কদিন পর ফেলোড়ও বাদ হয়ে যাবো, মাটির খাও। হায় হায় খালি ফতুয়া ফতুয়া, এটা জায়েজ নেই ওটা জায়েজ নেই, সবাই ফতুয়া লয়ে দৌড়াইলে তাকওয়া মানবে কারা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সব থেকে বড় দামি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। ওই জাহান্নামী নারীর মাথায় একটা ছোট ওড়না, কি বড়। আমগো দেশে ওড়না নাই, আমার বোনেরা টুকটাক যা পরে ফ্যাশন স্টাইল করে গলার মাফলা বানায়, মাথায় পরে না। কেমন দেশে জন্ম নিছেন? মেয়ে যদি বলে ওড়না পরবো না, বাবার কোনো অধিকার নাই, মেয়েটাকে চাপ দিয়া ওড়না পরাবে, মামলা হয়ে যাবে। কোন সোনার বাংলাদেশে আছেন টের পাইতেছেন? বাবা হইয়া মেয়েকে চাপ দিয়া ওড়না পরাতে পারবে না, মেয়ের স্বাধীন, যদি না পরে বাবার অধিকার নাই চাপ দেওয়া। মেয়ে যদি অভিযোগ দেয় মামলা হয়ে যাবে। কেমন মুসলমান দেশে আছে? আরে সব পাপের বোঝা আপনারা নিছেন, সব দোষ আপনাদের। দেশ স্বাধীন হইছে, নাকে তেল লাগায় ঘুমায়, আর ওদিকে ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে, আমগো দেহ ব্যবসার অধিকার আবার নতুন করে ফেরত চাই। আর ফেনীর মানুষ নাকে তেল লাগায় ঘুমায়, হাসবেন না, আমার খুব জিদ নিয়ে কথাগুলো বলতেছি, নাকে তেল লাগায় ঘুমায়। দেশ স্বাধীন, কিসের স্বাধীন? মুসলমানের বাচ্চা ঘুমাবে স্বাধীন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান সন্তান সেদিন ঘুমাবে যেদিন এদেশের কোরআনের বয়ান চলবে, প্রত্যেকটা পরতে পর্বতে, বাড়িতে ঘাটে, সব জায়গায়। কোন সূক্ষ্ম বেনামাজি বেয়াদব থেকে অনুমতি নিতে হবে না। মুসলমান তো ঘুমাবে সেদিন যেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার কমিটির মধ্যে কোনোদিন বেনামাজি ঢুকতে পারবে না। শিয়ালের হাতে মুরগি দিয়ে একটা 3 দিন আমানত, শিয়াল পন্ডিত দোয়া হোসাই মা হোসাই, জিন দেখানো মরাও পাইতি না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুৎখোর বেনামাজির হাতে দিলে তাই হয়। ইমাম সাহেবের উপরে এত বিপদ কেন? ওই যে সুৎখোরের হাতে ধর্মের চাবি, বেনামাজির হাতে ধর্মের চাবি। কি দিছে কে? আল্লাহ। ধর্মের চাবি বেনামাজির হাতে দিছে কারা? হ্যাঁ, স্বীকার করেন। কারা দিছে? কারা ইসলাম চাই। ভোটের আগে হুজুরেরা কয় ভোট দাও, চেয়ারম্যান হবো, এমপি হবো,
সংসদে গিয়া কোরআনের কথা বলবো, কোন নাস্তিকদের কথা বলতে দিব না। নিব খারাপ মুসলমানের গোষ্ঠী ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরায় ফেলছে। কি খারাপ লাগে না? হুজুর একটু রাজনীতি করলেন। হ্যাঁ, রাজনীতি করছি মানে ওই যে শুরুতে বলছি না আমরা বোকা, নাহলে কানের পর্দা ফাটাই দিতাম কবে। হুজুরেরা এত সভ্য না হয় হুজুর ধাক্কা তো দেখো মাঝে মাঝে, এটি যদি বাসলে খালি বাইরানি শুরু করে, উপায় আছে একটা বেনামাজি শুট করে? আল্লাহ রসুলের আদর্শ এদেরকে দিছেন, এরা রসুলের আদর্শ নিয়ে চলে, গালি শুনে জবাব দেয় না। এটা রসুলের আদর্শ। আল্লাহ হেদায়েত দান করুন। ওই আল্লাহর বান্দি মাথার ওড়নার একটা অংশ দিয়া মুজায় গিরা লাগাইয়া পরে নিচে ফেললেন। নিচে ফালায়া পানি উঠাইয়া কুকুরকে দিলেও কুকুর পানি পান করে ঠান্ডা মাথায় আরামে ঘুমায় পড়ল। রহমতের নবী বলেন, ওরে সাহাবায়ে কেরাম, ওই মহিলা কুকুরটাকে পানি পান করানো মাত্র তা গায়েবী আওয়াজ কে যেন ডেকে বলে, রে নারী, জীবনে যত গুনাহ করছো এই একটা ভালো কাজের কারণে তোর জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। সাহাবায়ে কেরামদের যদি কান্না থাকে, আপনার আমার কি পরিমাণ কান্না উচিত, অথচ চোখে পানি নাই। মোনাজাতে অনেকে কাঁদে, আমার চোখে পানি নাই। ও আমার কলিজার যুবক, একটু আগেই বলেছিলাম নবীজির ভবিষ্যৎ খুশির কথা। যুবকেরা উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, জীবনে কোনোদিন আরবি পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাইকাও 5 বেলার নামাজ পড়নেওয়ালা যুবক দাড়িওয়ালা আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তুমি কি মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা, কোরআনের কথা মিথ্যা? তাহলে একজনে দাঁড়ায় বল, হাফিজ ভাই কোরআনে ভুল আছে, একটা প্রমাণ দে। আল্লাহর কসম আমি এখন দাড়ি কেটে ফেলবো, জামা কাপড় ফালায়, শার্ট প্যান্ট লাগায় সমস্ত আল্লাহর বিরুদ্ধে কোরআনের আগুন জ্বালায় দিব। কারণ যেই কোরআনে ভুল আছে কোরআন মানি না। যে আল্লাহ দুর্বল, এই দুর্বল আল্লাহকে আমরা মানি না, আমরা শক্তিশালী আল্লাহকে মানি। আমরা নির্ভেজাল কিতাব মানি, কোরআন যেটায় কোনো ভুল নাই। চ্যালেঞ্জ দেওয়া, তুমি কেন রে বাবা? এই জমিনে ১৫০০ বছর পর্যন্ত অনেক পণ্ডিতেরা অপচেষ্টা চালাইছে, কোরআনের ভুল পাওয়া যায়নি। আজ পর্যন্ত একটা ভুল কেউ পায় নাই, বরং বহু বিধর্মী মাথা নত করে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। ও আমার মুসলমান যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, একটু চিন্তা করো। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, জেনারেল লাইনের সন্তান, নামাজ ছাড়ে না। মনটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজ পড়ে টাইম মতো, দোকান বন্ধ করে নামাজে যায়, একটা সাইনবোর্ড লাগায় রাখছে নামাজের বিরতি। আর তুমি নামাজের সময় দোকান খুলে বয়ে দিছো, এই সময় 5টা কাস্টমার আইছে, সাইরে দিলে আমার লস হবে। এরে আল্লাহর বান্দা, চিন্তা করো, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়ে 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের কপাল কত ভালো, আপনারা তো নবীদের মায়ের মতো দামি নারী, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এত সম্মান আপনাদের। আপনারা তো ইসমাইল নবীর মা,
হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গেল, এত বড় বেঈমান, আর ঘরের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থেকে আসিয়া আমার মাওলার বান্দি হয়ে গেল। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসবে কেমনে? যেই মুখে খালি গালি, গীবত, মিথ্যা, এই মুখে আল্লাহর নাম আসবে কিভাবে? ও যুবক, এই যে এতক্ষণ চিল্লা চিল্লি করলাম, একবারও কিন্তু বলি না এই যুবকেরা তসবিহ নাও, পাগড়ি লাগাও, হুজুর হও, স্কুলে তালা লাগাও, একবারও বলি নাই, বলবো না। বরং সাহস দিয়া যাই, দোয়া করে যাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, তবে আমার একটা দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়, বন্ধু কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়। ও যুবক, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও। যদি সফল ডাক্তার হতে চাও, সম্মানের সাথে জীবন কাটাইতে চাও, মা বাবার দোয়া নিয়ে চলিও, আদর্শ ডাক্তার হইও, আদর্শ ইঞ্জিনিয়ার হইও, আদর্শ প্রফেসর হইও। আর যদি মা বাবার দোয়া না নিয়ে মাস্তানি করো, ডাক্তার হবি ঠিক, কিন্তু তাসলিমার মতো জুতা খাবি। ওলামায়ে কেরামের দোয়া ছাড়া যদি চলো, শিক্ষকের দোয়া কত বড় দামি। আব্বা আম্মা আমাকে কান্না কইরা দোয়া করছেন, আল্লাহ আমারে মানুষের রাস্তায় নিছেন, কিন্তু এই চেয়ারে বৈশা বয়ান করা আমার আম্মায় শিখায় নাই, আমার আব্বাই আমারে শিখায় নাই। হাতে ধইরা ধইরা রাত দিন কষ্ট কইরা কইরা আমার উস্তাদ আমারে বয়ান শিখাইছেন, আমারে কলম দিয়া লেখা শিখাইছেন, চক দিয়া সিলেটে লেখা শিখাইছেন। অতএব মা বাবার দোয়াও যেমন সফলতার বুঝি, আমার শিক্ষকের দোয়াটাও আমার জন্য সফলতার বুঝি। ঠিক আবার বিপরীত লাইনে, মা বাবার বরদোয়া জীবনের একটা আগুন, শিক্ষকের বরদোয়া জীবনের একটা আগুন। রাস্তায় চলি, কত পাগল মাঝে মাঝে দেখি, ল্যাংটা অর্ধুনাঙ্গ, কিন্তু আরবিতে কথা কয়, ইংলিশে কথা কয়। চিন্তা পড়ে গেলাম, পাগল হয়ে কি আবার ইংরেজি শিখলো কোথায়, আরবি শিখলো কোথায়? একা একা ভেবে ভেবে জবাব বের করলাম না। ও পাগল হয়, কোনোদিন ইংলিশ শিখে নাই, আরবি শিখে নাই, কিন্তু মাদ্রাসায় ভালো ছাত্র ছিল, বেয়াদবি কইরা পাগল হয়ে গেছে। স্কুল কলেজের ভালো স্টুডেন্ট ছিল, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে। এরকম দুই একটা পাগল, ভালো শিক্ষিত পাগল হয়ে গেছে, দেখছো নি? আরো কর, আরো চালাকি কর, দেখ তোর লঙ্গি কবে খুলে, কর আরো মাস্তানি, শিক্ষকের সাথে বেয়াদবি কর। কোন দুনিয়ায় এলাম? ছাত্ররা শিক্ষকের গলায় জুতো পরায়। মোহাম্মদের উম্মত হয়ে সারছো, নাইলে জাগায় ঠাড়া পড়তো। জাগা, ঘুমের ঘরে দেখতি যে তুই শুয়ারের চেহারা হয়ে গেছে, কুত্তার চেহারা হয়ে গেছে, শুধু মোহাম্মদের উম্মত হইছো। এই জন্য নবী আবদার জানাইছে, আল্লাহ আমার উম্মত যত গুনাহ করুক, চেহারা ভালো লাগে না, নাহলে যা আকাম করো, এতে জাগায় চাক্কার তলে মাথা চলে যাওয়া উচিত। আর যায়ও তো দুই একটা, সকালবেলা বাইক লয়ে বাইরেছে, বাইক, আম্মু একটু ফুলগাজী বাজারে যাই, আমি কখন? আধা ঘন্টা, 2 ঘন্টা পরে টেলিফোন আসতেছে, লাশ লয়ে যাও, লাশ। কি মিথ্যা বলতেছি? যুবকরা, তুমি জীবনে কোনো ওয়াজ মানো আর না মানো, আমার দাবি নেই, তবে আমি আল্লাহর জাতের কসম খাইয়া একটা কথা বলি, এটা মাইনো, জীবনে অনেক সফল হবা। তোমার আমি হুজুর হইতে একবারও কিন্তু বলিনি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। তবে একটা বইলে যাই শেষ কথা, জীবনের, আমার জীবনের যত বয়ান করছি আর করব, মূল কথাই এখন বলতেছি, মা বাবার দোয়া নিস, জীবন সফল হবে। যদি দোয়া নিতে নাও পারো, অদা কর, শপথ কর, অঙ্গীকার কর, জীবনে বড় দোয়া নিবি না।
মা বাবার দোয়া নাও, যদি নাও পারো ওয়াদা করো, অঙ্গীকার করো জীবনে মা বাবার বড় দোয়া নিব না। শিক্ষকের দোয়া নিও রে ছাত্র, যদি শিক্ষকের দোয়া নিতে নাও পারো ওয়াদা করো, অঙ্গীকার করো, বেয়াদবি করে বড় দোয়াটা নিবা না। ওলামায়ে কেরামের দোয়া নিও, যদি নাও পারো ওয়াদা করো, ওলামায়ে কেরামের থেকে বড় দোয়া নিবা না, এমন কাজ বেয়াদবি করবা না। দেখবা ডাক্তার হইলেও তোমার জীবনটা ধন্য হবে, মানুষ মাথায় নিয়ে নাচবে, মরিয়া গেলে তোমার নামে সুন্দর ইতিহাস লেখা হবে। তুমি শুধু ফুলগাজীর ডাক্তার কেন, ওরে আদর্শ নিয়ে চরিত্র ভালো রাখে যদি ডাক্তার হইতে পারো, ফুলগাজী না পুরা দুনিয়া তোমাকে চিনবে। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেমদের দোয়া নাও, চরিত্র ঠিক রাখো, মোবাইল ছাড়ো। এই চরিত্র নষ্ট হলে জীবনে তুমি একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হলো, তোমার সব জায়গায় ধিক্কার এই চরিত্রের কারণে। চরিত্র মানুষের অমূল্য সম্পদ। তওবা করো পেছনের গুনাহ থেকে, আল্লাহকে মনে মনে ডাকো, হে আল্লাহ জীবনে তো অন্যায় কম করি নাই, শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, কত দাড়ি কাটলাম, কত গুনাহ করলাম। ও আল্লাহ, এই বয়সে চোখের সামনে কত যুবক লাশ হইয়া কবরে চলে গেল। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও যুবক, ঘুমের মধ্যে মরিয়া যায়, এই কথাটা যদি অন্তরে আসতো, গানের তার লাগায়া ঘুমাইতি না। অনেকে রাতের বেলা গানের তার কানে লাগায়া শুনতে শুনতে ঘুমায়। যদি একটু চিন্তা করতো, আজরাইল যদি রাত্রে আইসা আমার রুহুটা নিতে চায়, আইসা যদি দেখে গানের তার কানে লাগানো, কি উপায় হবে? ও আল্লাহর বান্দারা, অনুরোধ করে বলি, কারো সাথে কোনো দুশ্মনী নাই। যদি বলো হাফিজ ভাই নিচে আইসা পাও দুইটা ধরবা, তাহলে আর নামাজ ছাড়বো না, বল আমি নিচে নেমে আসি। ও যুবক, শুধু এতটুকুই মনেরে বুঝাও, আরে হাফিজ ভাই তো বলে নাই তার মতো হওয়া লাগবে। আরে আমগো মতোই তো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, আমি কেন পারি না? বাস, আর কোনো বুঝের দরকার নাই, এই বুঝটা নিজেকে দাও। কেন পারো না? শয়তানের ধোকায় এখন থেকে তওবা করো। গলায় ছুরি লাগলে মরে যাব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, বদদোয়া নিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়ে চলবো, কারো সাথে আর খারাপ আচরণ করবো না। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন, স্বামীর মাল হেফাজত করবেন, 5 বেলার নামাজ পড়বেন, পর্দা করবেন। আপনার মতো বহু মা এখনো আছে নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না? একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যাবেন, জীবনটা ধন্য হবে। সন্তান ডাক্তার হইলেও মা বাবার জন্য কোরআন পড়ে দোয়া করতে ভুল করবে না। এরে আম্মা জানেরা তওবা করেন, বৃদ্ধ বাবাজি তওবা করেন। জীবনে যত অন্যায় করছি আমার আল্লাহকে মনে মনে বলেন, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন কারো উপরে জুলুম করব না, কারো হক নষ্ট করব না, নবীর তরিকা মেনে 5 বেলার নামাজ পড়বো, মা বাবা মুরব্বী উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়ে চলবো। তওবা কারো নসিবে তওবা আসবে তাও জানা নাই। আমি বয়ানের শুরুতে বলেছিলাম, আবু জাহাল নবীর 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা জুটে নাই। আর 27 বছরের যুবক ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া মুসলমান হয়ে গেল। জানি নেই ময়দানে কোন বান্দার নসিবে তওবা চলে আসবে। একদল মানুষ তো আবু জাহালের মতো অন্তর খারাপ, নিজে কাঁদবে না, তওবাও করবে না, বাইরে গিয়া আরো বিরোধিতা করিয়া গুনার পাল্লাটা ভারী করবে। আর একদল ওমরে ফারুকের মেজাজ নিয়ে বসছে, গুনার কথা স্মরণ হওয়া মাত্র চোখের কোঠায় পানি আসছে, গোপনে কান্না করে আর আল্লাহকে বলবে, হে আল্লাহ মরণ তো কখন হবে জানা নাই,
আর জীবনে নামাজ যত ছাড়ছি আর ছাড়বো না, বেপরদায় চলবো না। এখান থেকে তওবা করিয়া বিদায় হইয়া ফজরের সময় আবার মসজিদে হাজির হয়ে যাবে। ও আল্লাহ, জানি না ময়দানে কার কপাল কি অবস্থা, কার অন্তরের কি হালাত। ও আল্লাহ, একজনকেও তওবা ছাড়া ফিরাইয়া দিয়েন না। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, যাদের অন্তর তওবার জন্য তৈরি হয়ে গেল, যাদের মুনাফিকি অন্তরে নাই, দুর্বলতা নাই, খাঁটি তওবার নিয়ত আছে, তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখে এই গভীর রাতে আপনার গোলামরা এই ময়দানে কি চায়। দুনিয়ার বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজাগুলো বন্ধ না রে আল্লাহ। এরা তো মরার বিছানা থেকে বাইচা গেছে রে আল্লাহ। বাইতুল্লাহ যখন ছিলাম তখন শুনছি ফেনীর মানুষ পানির নিচে চলে গেছে। আল্লাহ, কত মানুষ না খায়া কাঁদছে, আরে পোশাক নাই, খানা নাই, কত কষ্ট। মনে হয় জানো তারা মরণের বিছানা থেকে আবার নতুন হায়াত পাইছে। আয় আল্লাহ, ওই হায়াত পাইয়া আপনাকে ভুলে নাই। ও আল্লাহ, গুনাহ মাফ করানোর জন্য ওই বেহেশতের বাগানে হাজির হয়ে গেছে। আয় আল্লাহ, গুনার কারণে চোখে পানি নাই, দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। জাহান্নামের আযাবের ভয়ে পাথর কাঁপে। আর আমরা এত নিমখারাপ, গুনাহ করার পরেও চোখে পানি নাই, জাহান্নামের ভয় নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর যদি আমার মা বাবা জানতেন, আমাকে আর সম্মানের নজরে দেখতেন না। আমার গুনার খবর যদি আমার পরিবারের স্ত্রী কেউ জানতো, কেউ আমাকে আর মহব্বতের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি তো সব দেখছেন আমি কত বড় গুনাহগার। ও আল্লাহ, আপনি এত বড় দয়ার মালিক। গুনার কারণে আপনি রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। গুনাহের কারণে আপনি বেজার হইয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। আয় আল্লাহ, এই চেয়ারে বসার আমার কোনো যোগ্যতা নাই, কোনো ইলম নাই, কোনো আমল নাই। ও আল্লাহ, আপনি তো দয়া করে সম্মানের জায়গায় বসাইছে। গুনাহের কারণে আপনি বেজার হইয়া ফালাইয়া দিয়েন না। আমরা আপনার আদরের নবীর উম্মত,
আমরা তওবার নিয়তে হাত উঠাইছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর আপনার নাফরমানি করব না, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না, আর নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আর মুরব্বি উলামায়ে কেরাম শিক্ষকের সাথে আর বেয়াদবি করব না, নবীর তরিকা মানিয়ে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, কলিজার ছাত্র, মা বোনেরা, যে যেখানে হাত তুলছে কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, আপনার দরওয়াজা ছাড়া তো আর কোনো দরওয়াজা নাই, যেদিকেই যাব সেদিকেই তো জাহান্নাম। ও আল্লাহ, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করব? দুনিয়াতে মশার কামড় সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করব? দুনিয়াতে একটা বেতের বাড়ি সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব রে আল্লাহ? নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, ওস্তাদদের কবুল করে নেন, ছাত্র ভাইদের কবুল করে নেন, মুহিব্বিন মুতাআল্লিকিন যারা সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাদ্রাসা যিনি বড় মোহাব্বতের, শিশুবেলায় হুজুরে আমাদের এলাকায় গেছিল কুয়াকাটা, মুফতি হাবিবুর রহমান, শুধু নামটা মুখস্থ ছিল, দাঁড়ায়া দাঁড়ায়া বাবা আমারে বয়ানে নিয়ে আসে, বয়ান শুইনা অন্তরে এত মোহাব্বত, বহু খোঁজাখুঁজি করছি আর পাই নাই, কিন্তু এমন এক সময় পাইছি, হঠাৎ করে শুনি দুনিয়ায় নাই। আয় আল্লাহ, কোটি কোটি মন মাটি বুকে নিয়ে ঘুমায়, তার জীবনের ঘাম আর কষ্টের এই সাজানো ফুলের বাগান, আজকে তিনি যদি থাকতেন মনে হয় জানি আমার মাথায় হাত দিয়া কতই না দোয়া করতে। ও আল্লাহ, আমি তো আপনার খাস বান্দাদের দোয়া ছাড়া কোনো পুঁজি আমার নাই। আয় আল্লাহ, ওই খাস বান্দারা দিন দিন দুনিয়া থেকে চলে যাইতেছে, আরে দুনিয়ায় যেন তারা অসম্মানী না হয়। মানুষ যেইভাবে বেয়াদবি শুরু করছে, আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ তাড়াতাড়ি নিয়ে যাইতেছেন, না জানি তাদের সাথে আবার ছাত্র হইয়া বেয়াদবি কইরা ফালায়, এলাকার মানুষ না জানি আবার অজান্তে বেয়াদবি কইরা ফালায়। আল্লাহ এটা বরদাস্ত করতে পারেন না, তার আদরের কোন গোলামের সাথে কেউ বেয়াদবি করবে, আল্লাহ এটা মানতে পারেন না। এই জন্য আল্লাহ তার প্রিয় বান্দাদের দিন দিন নিয়েই যাইতেছেন, আমরা কেমন যেন অসহায় হয়ে যাইতেছি। আমাদের এখন ছায়া নাই, আমাদের কে ছায়া দিয়া রাখবে চতুর্মুখী দুশ্মনের আক্রমণ? আমরা কার ইশারায় এক জায়গায় জমা হইয়া দিনের ঝান্ডা উঁচু করব? আয় আল্লাহ, মুফতি সাহেব হুজুর কবরে আছে, জান্নাতের মাকাম উঁচু বানায়া দেন। আয় আল্লাহ, তারা হলো আয়াল যারা এই প্রতিষ্ঠানে আছেন, দুনিয়ায় আছেন, সবাইকে হেদায়েতের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে। আয় আল্লাহ, এলাকার সকল কবরওয়ালাদের জান্নাত দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারা ইয়াতীম,
মোনাজাতের পরে অনেকে বাসায় যাইয়া আম্মু বইলা যখন ডাক দিবে, আব্বু বলে ডাক দিবে, যার বাবা নাই মাও নাই ওর কলিজাটা সিরিয়া যাবে। আরে আমার কপাল এত দুর্বল, জীবনে আর মা বলিয়া ডাক দিতে পারবো না, বাবা বলে ডাক দিতে পারবো না। আমার মায়ার নবীও বড় ইয়তীম, 6 বছরে মা হারায়া কাঁদে। আমার নবীর চতুর্দিক থেকে পাথরের আঘাত, তায়েফের ময়দানে কাফেরের সন্তানগুলো পাথর মারে বৃষ্টির মতো। নবীজির শরীরে পাথর লাইগা রক্তগুলো পড়া জুতা আটকাইয়া গেছে। মায়ার নবী কান্না করেন, আমার মাওলা সহ্য করতে পারেন না। জিবরাইলের কই যাও, আমার নবীর গিয়া বলো এখন আমি তায়েফের জমিনটাকে ধ্বংস করে দেই। আমার বন্ধুর সাথে এত বেয়াদবি আমি বরদাস্ত করতে পারি না। কেমন মায়ার নবী আমার। মায়ার নবী বলে, জিবরাইল এদের মারিও না, এরা আমাকে চিনে না, জানে না। এরা যদি জানতো আমার মা নাই বাবাও নাই, আমি বড় অসহায়, বড় ইয়তীম, ওরা আমার উপর একটু হলেও দয়া করতো। আজ ওদের মারিও না, একদিন হয়তো আমাকে চিনবে, দিনের পথে আসবে। ও আল্লাহ, ওই নবীর আমরা ইয়াতীম উম্মত। এই ময়দানে জানি না কে মা হারা, কে বাবা হারা, অসহায় এতিম। ও সন্তানেরা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হয় না? কত মা বাবা গরিবী হালাতে আমাদের মানুষ বানাইয়া গেছেন। অনেক সময় বাবা কষ্ট করতেন আর আমাকে খানা দিতেন, নিজেরা না খাইয়া থাকতেন। এমনও সময় গেছে মায়ের মনে চাইতো একটু ফল খাবে, টাকার অভাবে ফল খাইতে পারে নাই। বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে কিনতেও পারে নাই, খাইতেও পারে নাই। আজকে সন্তান তোমার ঘরে ফ্রিজ ভরা মাছ, ঘরের ভেতরে ফলের অভাব নাই, মনে চাইলো আর ফল খাওয়াইতে পারবা না, মাছ খাওয়াইতে পারবা না। মা বাবায় সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। ওই মা বাবার মাছ আর ফল যদি দিতেও না পারো, ও সন্তানেরা 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। ওরে কান্না যদি না আসে, দেখো ডানে বামে কার চোখে পানি। কান্নাওয়ালার কাছে দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আমার কলিজার যুবক, যাদের মা বাবা কবরে, দোয়া করো আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। ওরে যার মা বাবা আছে, যুবকেরা, এই রত্ন হারাইয়া গেলে কান্না করিয়াও আর খুঁজিয়া পাইবা না। এখনো যদি মা বাবা থাকে, পারলে দোয়া নিও। বাসায় গিয়া মাকে বলিস, রে যুবক, ও মা, ময়দানে আজকে তওবা করে আসছি, তোমার সাথে কত বেয়াদবি করেছি, মাঝে মাঝে এমন কথা বলছি, আমি অনুভব করছি তুমি কাপড়ের আঁচল দিয়া কান্না করছো আমার কথায় কষ্ট পাইয়া। আজকে তওবা করে আসছি, আর বেয়াদবি করব না। মোনাজাতে দেখলাম ময়দানে কত যুবকের কান্না, আমার চোখে কেন পানি নাই? গুনাহের কারণে বুঝি আল্লাহ আমার উপরে বেজার। ও মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও,
আমি আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবা তোমাদের সাথে বেয়াদবি করবো না। মুরব্বী শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। মাকে যদি এ কথা বলো, দেখবা মায়ের চোখের কোঠায় পানি চলে আসবে। মা একটা চিৎকার দিয়ে বলবে, বাবা মাথায় হাত দিয়ে একটা ডাক দিয়ে বলবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করে নাও। ওই মা বাবার দোয়া হারাইও না রে সন্তানেরা। জীবনে অন্যায় করে থাকলে মাপ চাও, ক্ষমা চাওয়া কোনো ছোট হওয়া না, বরং মর্যাদা বেড়ে যাবে, দোয়া শুরু হয়ে যাবে। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। একজনের মোনাজাত খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। চলার পথে হেফাজত করেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা মিটায়া দেন। বাতিলকে বাতিলের দ্বারা মিটায়া দেন। বাতিলকে বাতিলের দ্বারা মিটায়া দেন। আয় আল্লাহ, বাতিলের যত নেফাকি উম্মতের কাছে জাহির করার দ্বারা উম্মতের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আমার প্রত্যেকটা কলিজার টুকরা যুবকের দিনদার নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। ও দয়ার মালিক, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। ইজ্জতের জিন্দেগি দান করেন। মুখালিফের মুআফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক লাব্বাইক বলার মতো তৌফিক দান করেন। দ্বীনের নিসবতে নবীজির মহব্বতে মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন। ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করেন। আয় আল্লাহ, ইলম হিকমত আমলে বরকত দান করেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায়া দেন। আয় আল্লাহ, সমস্ত দিনের কাজগুলো কবুল করে নেন। ভরপুর উপস্থিতির দ্বারা কামিয়াবি দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আদবালা জিন্দেগি দান করেন। বেয়াদবির থেকে আমাদের হেফাজত করেন। নবীজির মহব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।